ঈদুল আজহার লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। বিগত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ বেড়েছে। সড়ক পথেও একই অবস্থা। তবে যাত্রাপথে ভোগান্তি না থাকায় সবার চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। স্বরাষ্ট্র উপদেষ্টাও জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস বুধবার। বৃহস্পতিবার থেকে টানা 10 দিন ঈদের ছুটি উদযাপন করতে রাজধানীর সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড়। ঈদযাত্রার পঞ্চম দিনে ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হয় যাত্রীর চাপ। টিকিট সংগ্রহ নিয়ে কিছু অভিযোগ থাকলেও ভোগান্তিহীন যাত্রায় খুশি তারা। টিকিট ম্যানেজ করতে পারিনি, আমরা ব্ল্যাকে কাটতে হয়েছে, সেটা 3 গুণ টাকা দিয়ে কিনতে হয়েছে। ওরা কি করে টিকিট পায় সেটাও আমরা বুঝতে পারি না। আমার দাদু বাসায় যাচ্ছি, আমি মামার বাড়িতে যাচ্ছি। স্টেশন ম্যানেজার জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 10টি বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। ছাদে ভ্রমণ ও টিকিট কালোবাজারি রুখতে কাজ করছে মোবাইল টিম। টিকিট কালোবাজারি প্রতিরোধে যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে, এই জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। ট্রেনের মতো বাসেও ছিল কর্মজীবী মানুষের ভিড়। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছাড়া স্বস্তির যাত্রা ছিল সড়ক পথে। 500 টাকা বলতেছে, ভাড়া নিতে ওরা 700 না 1000। দুপুরে কমলাপুর স্টেশন পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদ যাত্রা স্বস্তিময় করতে সার্বক্ষণিক কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এছাড়া নৌপথেও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন দক্ষিণাঞ্চলবাসী। জিএম মাহমুদ, RTV, ঢাকা।